আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপরে কুরবানি বরাদ্দ করেছেন। এই কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের বিবাহ বন্ধনকে কেন্দ্র করে। আদম আলাইহিস সালামের সন্তান হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রথম যে দুই সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের একজনের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল একলিমা। আবার দ্বিতীয় পর্যায়ে গর্ভে যে দুই সন্তান জন্মগ্রহণ করেছিল একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল লবুদা। দুই গর্ভে চারজন সন্তান জন্মগ্রহণ করেছিল, দুইজন পুরুষ দুইজন মেয়ে। ওই সময় যেহেতু আশেপাশে আত্মীয় স্বজন থাকার সুযোগ নেই, বিবাহ বন্ধনটা নিজেদের মধ্যেই হয়েছে। আল্লাহর বিধান ছিল প্রথম গর্ভের ছেলে সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে সন্তানের বিয়ে হবে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে সন্তানের সাথে প্রথম গর্ভের মেয়ে সন্তানের সাথে বিবাহ হবে। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই নির্ধারিতটা হাবিল এবং কাবিলের উপর মানতে বাধ্য হওয়ার কথা ছিল। একজন মেনেছে, আরেকজন মানে নাই। কাবিলের সহোদরা যিনি ছিলেন তিনি একলিমা, দেখতে বেশি সুন্দর ছিল। আবার হাবিলের সহোদরা যে বোনটা ছিল তিনি ছিলেন লবুদা, দেখতে একলিমার তুলনায় একটু কম সুন্দর ছিল। যার কারণে আল্লাহ নির্ধারিত পন্থার আলোকে একলিমাকে বিবাহ করার জন্য তালিকার আলোকে পাচ্ছেন হাবিল, কাবিল পাচ্ছে লবুদাকে। যেহেতু একলিমা একটু সৌন্দর্যের দিক থেকে বেশি সুন্দর ছিল, কাবিল এটা মেনে নিচ্ছেন না। কাবিল আদম আলাইহিস সালামকে বললেন, আমি এই বিধান মানি না, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ নয়, এটা আপনি মন গড়া ভাবে আমার উপর চাপাইয়ে দিয়েছেন। তাই আদম আলাইহিস সালাম তাদেরকে একটা প্রস্তাব দিয়েছে, আচ্ছা তাহলে তুমি যখন মানতেছো না, তাহলে একটা কাজ করো, তোমরা দুইজনে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সে একলিমাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে লবুদাকে বিয়ে করবে। তারা দুইজনেই প্রস্তাব একমত হলেন। এই প্রস্তাবের আলোকে দুইজনে কুরবানি করার জন্য প্রস্তুত। হাবিল ওই মুহূর্তে পশু পালন করতেন। তার যতগুলো পশু ছিল পশুগুলোর মধ্যে সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি মোটা তাজা যেই পশুটা, সেই পশুটা হাবিল কুরবানি করার জন্য পাহাড়ের উপর নিয়ে রেখে আসলেন। আর কাবিল তখন কৃষি কাজ করতেন, কৃষির বিভিন্ন পণ্য তার কাছে আছে, যেই পণ্যগুলো ভালো না, যেই পণ্যগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলি স্বাভাবিক তো আমরা বাজে পণ্য হিসেবে চিহ্নিত করি, ভালো না, খাইতে নেই না, এই ধরনের কিছু পণ্য কাবিল কুরবানির জন্য পাহাড়ের উপরে রেখে আসে। আর ওই সময় কোরবানির কবুল হওয়ার নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির বস্তুকে বশীভূত করে নেবে, অর্থাৎ ফুরিয়ে ফেলবে। সেই রীতির আলোকে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আগুন পাঠালেন, ওই আগুনে হাবিলের পশু পুড়িয়ে গেল। আর কাবিলের যে বস্তুগুলো রেখেছে, পণ্যগুলো রেখেছে, এগুলি যেভাবে রেখেছে সেভাবেই রয়েছে। তার মানে কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই কুরবানি কাবিলের কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়েছে। হাবিল এদিক থেকেও একলিমাকে বিয়ে করার জন্য যোগ্য হয়ে গেল। কাবিল তা মেনে নিচ্ছে না। মেনে নেক বা না নেক, কুরবানির সূত্রটা হাবিল আর কাবিলের এই বিবাহ বন্ধন থেকেই মূলত কুরবানির সূত্রপাত শুরু হয়। এরপরে আমরা যেই কুরবানি আমরা অনুসরণ করি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহকে আমরা অনুসরণ করছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি প্রথমে 10টা, পরে 20টা, পরে 100টা, এভাবে ওট কুরবানি করলেন। কোন কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। পরবর্তীতে আবারও স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার প্রিয় বস্তু এই বর্তমানে আমার প্রিয় বস্তু, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমার সন্তান ইসমাইল। সুতরাং আল্লাহ তাআলা আমাকে প্রিয় বস্তু বলতে ইসমাইলকে কুরবানি করার কথাই বুঝাইছেন। সুতরাং আমি ইসমাইলকে কুরবানি করব। সেই সিদ্ধান্তের আলোকে আগালো। আল্লাহর কি রহমত, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় নাই, একটা পশু
ওই স্থলে কুরবানি হয়ে গিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই রীতিটা থেকেই মূলত আমরা কুরবানি অনুসরণ করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরিতে কুরবানি ওয়াজিব হয়। তখন থেকে পরবর্তীতে যত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, যত অভাব থাকুক না কেন, কোনোদিন তিনি কুরবানি না করেছিলেন না, তিনি কুরবানি করেছিলেন। এই হাবিল কাবিল থেকে কুরবানি শুরু হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আসলো। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ থেকে 1450 প্রায় 1500 বছর পর্যন্ত কুরবানি হয়ে আসছে। বছরের পর বছর কুরবানি হচ্ছে। এই কুরবানি আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? কুরবানির মধ্যে কি মেসেজ আছে, কি শিক্ষা আছে? আজ পর্যন্ত মানুষগুলো যারা কুরবানি করে তাদের অধিকাংশই এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হিজরের 75 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। এই ঘটনাগুলোর মধ্যে আছে চিন্তাশীলদের জন্য, যারা বিবেকবান বিচক্ষণ তাদের জন্য নিদর্শন। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। এই কুরবানি আসছে, আমাদের সমাজের প্রায় লোকেরাই কুরবানি দেবে। হাতে গোনা কিছু সংখ্যক লোক হয়তো কুরবানি দেবে না, অধিকাংশ মানুষই কুরবানি দেবে। যদি সবগুলো মানুষ আজকে 1450 বছর ধরে কুরবানি চলে আসছে, এই মানুষগুলোর যদি প্রত্যেকটা বছরে যদি 2% মানুষ, 1% মানুষও যদি কুরবানি থেকে শিক্ষাগুলো গ্রহণ করত, তাহলে আজকে আমাদের এত অধপতন হতো না। আমরা সবাই সভ্য জাতিতে পরিণত হয়ে যেতাম। আমাদের মধ্যে অসভ্যতা ঘটার সম্ভাবনা ছিল না। সেজন্য আসেন, কুরবানি আসছে, কুরবানি যাবে। এই কুরবানি থেকে কি কি শিক্ষণীয় দিক আছে, আমরা এই শিক্ষণীয় দিকগুলো নিয়ে কিছু আলোচনা করি। আমি কোরআন থেকে 9টা শিক্ষণীয় দিক নোট করেছি। এই 9টা শিক্ষণীয় দিক নিয়ে যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নাম্বার শিক্ষণীয়, কোরবানি আমাদেরকে শর্তহীনভাবে আল্লাহর আদেশ আনুগত্য করতে শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সন্তান দেয় নাই, 86 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আল্লাহ যখন আদেশ করেছে, ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ, আমার তো আর সন্তান নাই, তাকে তুমি এই শেষ বয়সে আমাকে দিছো, এটাকে কুরবানি করতে বলছো। আল্লাহ তুমি এই আদেশটা একটু পরিবর্তন করো না আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো দয়ালু। এই প্রার্থনাটা তিনি করলে পারতেন, কিন্তু তিনি করেন নাই। আল্লাহ বলছে শেষ, আর কোনো কথা নাই। আল্লাহর আদেশের আলোকে তিনি কুরবানি করতে চলে গেলেন। আল্লাহর আদেশ তিনি পালন করলেন, তিনি কুরবানি করেই ফেললেন। আল্লাহর নির্দেশ ছিল শেষ, আর কথা নাই। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি সন্তুষ্ট হয়ে বলছেন সূরা সফফা এর 5 নম্বর আয়াত, কদ সাদ্দাকাতার রুইয়া। ও ইব্রাহিম, তোমাকে আমি স্বপ্নে দেখাইছিলাম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিলা, তুমি তো সত্যকে বাস্তবায়ন করে দিলে, দেখিয়ে দিলা। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যেভাবে আদেশ করেছে সেভাবে সাথে সাথেই তিনি আদেশটা অনুসরণ করেছেন। তাহলে 1 নম্বরে আমরা শিক্ষা পাই, কুরবানি আমাদেরকে 1 নম্বর শিক্ষা দেয়, আল্লাহ তাআলার যেই কোনো আদেশকে শর্তহীনভাবে আনুগত্য করতে হবে। আপনার বুঝে আসলেও আনুগত্য করতে হবে, বুঝে না আসলেও
আনুগত্য করতে হবে। সহজ হলেও করতে হবে, কঠিন হলেও বাবা হিসেবে সন্তানকে জবাই করা, এটা কি সম্ভব? যেদিন আকাশ খারাপ হয় তখন বাড়িতে ফোন দেই, তারা কি মাদ্রাসা থেকে আসছেনি, না আসলে একটু আগাইয়া যাও, রাস্তায় কাদা আছে, পড়ে যেতে পারে। কত টেনশন কাজ করে। তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম এই কঠিন কাজটাকেও আল্লাহর আদেশ শেষ আর কথা নাই অনুসরণ করেছেন। তাহলে আমরা যারা কুরবানি করব, ইব্রাহিম আলাইসাল্লামের যে সুন্নাহর আলোকে কুরবানি করব, ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে সাথে সাথে অনুসরণ করেছি। সুতরাং আমরাও আল্লাহ তাআলার যতগুলো আদেশ আছে সবগুলো শোনা মাত্রই অনুসরণ করব, সিদ্ধান্ত নিতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার, কুরবানি আমাদেরকে 2 নাম্বার শিক্ষা দেয় আল্লাহ রাস্তায় প্রিয় জিনিসকে উৎসর্গ করা। আল্লাহ রাস্তায় প্রিয় জিনিসকে উৎসর্গ করতে শিক্ষা দেয়। আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। আমরা সবাই জানি হাবিল যে কুরবানি দিয়েছিল সবচেয়ে সুন্দর যে বকরিটা আছে সেই বকরিটা সে কুরবানি করেছিল, আর কাবিল যে কুরবানি করেছে সবচেয়ে নাড়া, সবচেয়ে বাজে, সবচেয়ে খারাপ যে কৃষি পণ্যগুলো আছে ওইগুলি করেছিল। আল্লাহ তাআলা একজনেরটা কবুল করেছে, আরেকজনেরটা কবুল করে নাই। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছে, কাবিলের কুরবানি কবুল করে নাই। হাবিল সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করেছিল, তার বকরির পাল থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর যে বকরিটা আছে সেটাই তিনি কুরবানি করেছেন, যার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। তাহলে কুরবানি আল্লাহর রাস্তায় উৎসর্গের এখানে দ্বিতীয় যে শিক্ষাটা সেটা হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়টাকে কুরবানি দিয়েছে, হাবিল তার প্রিয় বকরিটাকে কুরবানি করেছিল, কবুল হয়েছে। তাই আমরাও সবচেয়ে প্রিয়। এখন মসজিদে যে আমরা টাকা দান করি, করতে গিয়া বাসা থেকে যে 10 টাকার নোটটা আনি, 5 টাকার নোটটা আনি, নতুন টাকাটা আনি নাকি সবচেয়ে বেশি পুরানটা আনি, একটু দেখা দরকার। যদি সবচেয়ে বেশি পুরানটা হয়, সিরাটা হয়, এটা চালাইতে পারবো না, পকেটে ঘষা লাগলে সিরা যাইব, এটা মসজিদও দিয়ালাই, তাহলে বুঝা গেল যে আসলে আমি প্রিয়টা দেই নাই, প্রিয়টা দেই নাই। আল্লাহ তো বলছে প্রিয়টা উৎসর্গ করার জন্য। এখানে তো খালি আপনি বছরে একবার কুরবানি দিবেন সেই কুরবানি তো উদ্দেশ্য না, আল্লাহ রাস্তায় প্রিয়টা উৎসর্গ করা, প্রিয়টা দেওয়া। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো টাকা পয়সা। এই টাকা পয়সার মায়ায় আসর নামাজটা পড়ে না এমন মানুষ নাই, টাকা পয়সার মায়ায় মাগরিব পড়ে না, এশা পড়ে না, এই মানুষগুলো আছে না? আছে তো। তাহলে কুরবানি তো করেই যাচ্ছি, কিন্তু প্রিয় জিনিসগুলি তো কুরবানি করা এখনো শিখি নাই। বছরের পর বছর কুরবানি করতেছি, আমি নিজের হিসাব করলেও তো মনে হয় আর থেকে 12-14 বছর হবে কুরবানি করতে আছি। কয়টাই শিক্ষা আমি গ্রহণ করেছি, আমরা কয়টা শিক্ষা গ্রহণ করেছি? সেজন্য কুরবানির 2 নাম্বার শিক্ষা হলো সবচেয়ে প্রিয় জিনিসটা আমরা কুরবানি করব, সবচেয়ে সুন্দর বকরিটা কুরবানি দেব, সবচেয়ে সুন্দর গরুটা আনবো, ছোট আনবো, সবচেয়ে সুন্দর দেখে আনবো। মাংস বেশি হবে এই জন্য আনবো এমনটা নয়, অসুন্দর কিন্তু মাংস হবে বেশি এমনটা যেন না হয়, সুন্দরটা যেন হয়। সামর্থ্যের আলোকে সৌন্দর্য বরাদ্দ হবে,
একজনের 5 লাখ টাকা দিয়ে কুরবানি দেবে, তাহার সৌন্দর্যের চিন্তা, আরেকজনের 50,000 টাকা দিয়ে কুরবানি দেবে, তাহার সৌন্দর্যের চিন্তা এক নয়। একজন বকরি কিনবে 40,000 টাকা দিয়ে, আরেকজন বকরি কিনবে 7,000 টাকা দিয়ে। দুইজনের সুন্দর সমান না, টাকার উপরও নির্ভর করে আমার সামর্থ্যের আলোকে সবচেয়ে বেশি সুন্দর যেটা মনে হয় সেটাই আমি কুরবানি করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, কুরবানির 3 নাম্বার শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। তাকওয়ার শিক্ষা দেয় কুরবানি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলোকে অনুসরণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন হওয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছে তার সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ আদেশ অনুসরণ করতে দেরি করে নাই, কারণ তিনি পরিপূর্ণ তাকওয়াবান ছিলেন। ঠিক কিনা? পরিপূর্ণ তাকওয়াবান ছিলেন। আর হাবিল আর কাবিলের যে কুরবানি কবুল হয় নাই, এটার পিছনে তাকওয়া জড়িত, আল্লাহর ভয় জড়িত ছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 27 নম্বর আয়াত, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা ক্বাতুলান্নাক। ইযা কুররাবা কুরবানা, যখন উভয়ে কুরবানি করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। কাবিল তখন বলেছিল লা ক্বাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। এরপরে হাবিল জবাবে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। যে ব্যক্তি ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি মুত্তাকি, তার কুরবানি কবুল হবে। যে ব্যক্তি ব্যক্তি জীবনে মুত্তাকি নয়, তাহার ফজরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার নামাজের খবর নাই, তাহাজ্জুদের কথা বললে এত লাভ নেই। যে ব্যক্তি পরের হক মারতে একটু দ্বিধা করে না, যে ব্যক্তি ইসলামের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড করতে আপত্তি করে না, যে ব্যক্তির বিবেক কাজ করে না, এ ব্যক্তি মুত্তাকি ব্যক্তি নয়। আর এই ব্যক্তি একটা নয়, দুইটা নয়, 50টা গরু কুরবানি দিল, কুরবানি কবুল। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। যিনি ব্যক্তি জীবনে মুত্তাকি নয়, ওই ব্যক্তির কুরবানি কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে আপনার রক্তও যাবে না, মাংসও যাবে না, আল্লাহ তাআলার কাছে যাবে তাকওয়া। আল্লাহ বলছেন সূরা হজের 37 নম্বর আয়াত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে তাকওয়াটা আল্লাহর কাছে যাবে। আল্লাহ মাংস চায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে মাংসও পুষবে না, রক্তও পুষবে না, আল্লাহর কাছে পুষবে তোমার মনের তাকওয়া। তুমি আল্লাহকে কতটা ভয় করে কুরবানি করতেছো? তুমি কি কুরবানি আল্লাহকে ভয় করে করতেছো নাকি লোক দেখানোর জন্য করতেছো? মানুষে তোমাকে ছোট বলবে, তোমার ঘরে অভাবই মনে করবে। তোমার মেয়ের জামাই আসলে মানুষের লোক ঘর থেকে আমার ঘরে কিছু মাংস দেবে, এই মাংস আমি মেয়ের জামাইকে কেমনে দেব? তুমি কি এই চিন্তা করে কুরবানি দিচ্ছ না কেন দিচ্ছ? তোমার মনের চিন্তা তুমি জানো, আর তোমার রব আল্লাহ জানে। আপনার মনের চিন্তা আমি জানি না, আমার মনের চিন্তাও আপনি জানেন না। আমার মনের চিন্তা একজন তো জানেন, তিনি যিনি কুরবানি কবুল করবেন তিনি তো জানেন, ঠিক কিনা? তাহার কাছে তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, নকল করার সুযোগ নাই, তিনি তো সব জানেন।
আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন। সেজন্য আল্লাহ তাআলা আপনার তাকওয়ার পরীক্ষা নেবেন। আপনি আসলে কতটা তাকওয়াবান, আল্লাহকে আপনি কতটা ভয় করেন সেটা দেখা দরকার। তাকওয়ার একটা উদাহরণ আমি মাঝে মধ্যে বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা লম্বা সফরে গেলেন। তাহার সঙ্গী সাথী, যেহেতু ওনার বাবা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে উনিও তো একটা রাষ্ট্রীয় পালক পর্যায়ে আছেন। তার সঙ্গী সাথী অনেকে লম্বা একটা সফরে গেলেন। দুপুরবেলায় খাবারের প্রয়োজন, খাবার খাওয়ার জন্য দস্তরখান বিছিয়েছেন। এই মুহূর্তে একজন বালক আসলো, বালককে দেখলেন। তারা বলল যে, এই বালক এদিকে আসো। এই বালক রাখাল ছিল, আরেকজন ব্যক্তির বকরি লালন পালন করে, মরুভূমির ভিতরে ঘাস চড়ায় বা যে কোনো কিছু করে। বালককে বলল, একটা কাজ করো, তুমি আমাদের সাথে খাও, পান করো। দুপুরবেলা আমরা খাইতে বসছি, তুমি পাশে দিয়ে যাচ্ছ, কেমন দেখা যায়, আমাদের সাথে খাও। বালক বলল যে, আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যেহেতু এখন রোজার মাস না, নিশ্চয় ফরজ রোজা নয়, নফল রোজা রাখছো। আর আজকে আবহাওয়া কত একেবারে প্রখর রৌদ্র, আজকে রোজাটা ভেঙ্গে ফেলো, এটা তার গুনাহ হবে না, কমপক্ষে রোজাটা ভেঙ্গে ফেলো। বালক বলল যে, আমি ওই শূন্য দিনের জন্য রোজা রাখি যেই সময় আমি রোজা রাখার সামর্থ্য থাকবে না, অসুস্থ হয়ে যাব। রোজা ফরজ কিন্তু রাখতে পারবো না, ওই সময়ের গুলো কাফফারাটা আমি আগে দিয়ে দিতেছি, আমি আগে আদায় করে ফেলতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ভাবলেন, নিশ্চয়ই ছেলেটা মোটামুটি মুত্তাকি মনে হয়, আল্লাহকে বেশি ভয় করে মনে হয়। আব্দুল্লাহ ইবনে ওমর ভাবলেন যে তাকে একটু পরীক্ষা করি, আসলে তার তাকওয়া কিরকম। মসজিদে যারা আছে সবাই তো আর মুত্তাকি না, কিছু কিছু তো জুতা চুরি করার নিয়তেও আইয়ে, ঠিক না? সে তো আসলে মুসল্লির নিয়তে, মূলত নামাজের নিয়তে আসে নাই, সে জুতা চুরির নিয়তে আইছে। এখন কে জুতা চুরির নিয়তে আইছে, আশেপাশের মুসল্লি তো আর বুঝবে না। এই জন্য তাকে একটু পরীক্ষা করে নেই, আসলে সে কি কিরকম মুত্তাকি। বলল যে, একটা কাজ করো, তোমার এই বকরির পাল থেকে শত শত বকরি দেখা যায়, এখান থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রয় করে ফেলো। এই বকরিটা জবাই করে মাংসটা রান্না করব, তোমাকে কিছু মাংস আমরা দিয়ে দেব, ইফতার করতে পারবা, আর বকরির বিনিময়ে তোমাকে টাকা দিয়ে দেব। ওই বালক বলল যে, এই বকরির ফল আমার নয়, আমি দেখবার করার দায়িত্ব, এগুলোর মালিক আরেকজন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে মালিক, এগুলোর মালিক যিনি, তিনি তো এখানে নাই, তিনি তো দেখবে না শত শত বকরি একটা বেচালাও। এরপরও যদি টের পায়, বলবা কোথায় গেছি গেছি, অথবা নেকড়ে খাইলেছে, এগুলি একটা কিছু বললে দইছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কথার জবাবে বালক বলল, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? আমার বকরির মালিকে দেখবে না, আমার রব তো দেখি, তিনি আল্লাহ দেখেন। আল্লাহি আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের অন্তরের সব কিছু দেখেন, জানেন। আল্লাহ তো দেখেন, সুতরাং আমার মালিক দেখলো কিনা আমার জানার বিষয় না, আমার রব আল্লাহ দেখেন। আমি আরেকজনের হক মেরে খেতে, এটা তাকওয়া, এটা আল্লাহর ভয়। আল্লাহকে দেখেন, এই ভয় আপনার মধ্যে আছে কিনা আপনি একটু বুঝলেন, আপনি এই তাকওয়াবান কিনা, আপনি আল্লাহকে কতটা ভয় করেন, আরেকজনের গাছের ফল চুরি করতে করতে আপনি কতটা ভয় করেন, আরেকজনের ক্ষেতের ফসল চুরি করার সময় আপনি আল্লাহকে কতটা ভয় করেন, আরেকজনের আইল কাটতে কতটা ভয় করেন, আরেকজনের ফসলি ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার সময় আপনি আল্লাহকে কতটা ভয় করেন।
আরেকজনকে গালি দেওয়ার সময় কতটা ভয় করেন, মিথ্যা বলার সময় কতটা ভয় করেন, এগুলো একটু আপনারটা তো আপনি কমপক্ষে জানেন, ঠিক না? তাহলে আপনি নিজেই চিন্তা করে নিয়েন যে আপনার কুরবানি কবুল হলো নাকি না হলো, আপনি এটার জন্য যথেষ্ট। এটার জন্য আল্লাহর রহমতে আমাদের হুজুরের কাছে আসা লাগবে না যে হুজুর আমার কুরবানিটা কবুল হয়েছেনি। এটার জন্য আপনিই যথেষ্ট। আপনার কোন লেভেলে আপনার তাকওয়া আপনি বুঝেন। তাহলে কোরবানির ৩ নম্বর শিক্ষা হলো তাকওয়ার প্রশিক্ষণ দেয়, মোত্তাকি হওয়ার প্রশিক্ষণ দেয়। মোত্তাকি না হলে কোরবানি কবুল হয় না। কোরবানির ৪ নম্বর শিক্ষা হলো সবরের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। কোরবানি করবেন, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সবরের ব্যাপার, অনেক কঠিন পরীক্ষা। কোরবানি ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছিলেন। ওই কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলাইসাল্লাম সবরের পরিচয় দিয়েছিলেন। আল্লাহ আদেশ করেছে, এখানে তিনি আর দ্বিধা করে নাই। আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে তিনি ন্যূনতম আপত্তি করে নাই। এমনকি বাপকা বেটা ছেলেটাও এমন, আল্লাহ আদেশ করছে আর কথা নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা সফফায়ের ১০২ নম্বর আয়াত, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আমার বৎস, ও আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে কোরবানি করছি। ইব্রাহিম আলাইসাল্লাম নবী, ইসমাইল আলাইসাল্লামও তো নবী হবেন সামনের দিকে, এটা তো আল্লাহ জানেন, ঠিক না? ইসমাইল আলাইসাল্লাম বুঝতে পারলেন নবীদের স্বপ্ন কখনো ভুল হয় না, মিথ্যা হয় না। নবীরা যা স্বপ্ন দেখে এটাও ওহী। সুতরাং এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ স্বপ্ন নয়। এরপরে ইসমাইল আলাইসাল্লাম বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্ন দেখছি, এবার তুমি চিন্তা করো। ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে, ফাংজুর মাজা তর, তুমি একটু চিন্তা করে দেখো, আমি তো স্বপ্ন দেখছি কুরবানি করার জন্য, আমি তো স্বপ্ন দেখছি, তুমি একটু চিন্তা করে দেখো। ইসমাইল আলাইসাল্লাম বলল, ইয়া বাতিফ আল মা তুমার, ও বাবা, আল্লাহ আপনাকে শুধু স্বপ্ন দেখাই নাই, আদেশ করেছে। সুতরাং আল্লাহর আদেশ পালন করতে আপনি এক চুল পরিমাণও নড়চড় হওয়ার যা সুযোগ নেই। আল্লাহর আদেশ আপনি পালন করুন। আল্লাহ আদেশ করেছে, শেষ, আর কোনো কথা নেই, আপনি আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেব। বাবা, আমাকে যখন জবাই করবেন আমার চোখগুলো একটু বেঁধে দিয়েন, অন্যথায় আপনি আমার চোখের দিকে যখন আপনার নজর পড়বে আপনার মায়া লাগবে, আপনি ছুরি চালাইতে পারবেন না। আমাকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আপনি আমাকে পাবেন। আপনি আপনার কাজটা চালিয়ে যান। আল্লাহ আদেশ করেছে, শেষ, আর কোনো কথা নাই। বাবা কি ধৈর্যের পরিচয় দিতে পেরেছে? বাবা ধৈর্যের পরিচয় দিতে পেরেছে? পেরেছে। সন্তান ও ধৈর্যের পরিচয় যথার্থভাবে দিতে পেরেছে, ঠিক কিনা? অবশ্যই ধৈর্যের পরিচয়। আল্লাহ তাআলা এমনই ভাবে প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা হাজারো রকমের পরীক্ষা দেবে, হাজারো রকমের বিপদে পালাবে। বিপদে পালাই আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো ইমানদারকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা ১৫৫ ১৫৬ নম্বর আয়াত, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম,
আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিষয় মিনাল খৌফ, কিছুটা ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়ানা কসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলোর মধ্যে তোমরা যারা ধৈর্যের পরিচয় দিতে পারবা, তোমাদের জন্য সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছে, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে আল্লাহর আদেশ পালনে, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতীদের কাতারে আছেন। ইসমাইল আলাইহিস সালাম সবচেয়ে ধৈর্যের পরিচয় দিতে পেরেছে, যার কারণে ইসমাইল আলাইহিস সালাম ও জান্নাতীদের কাতারে আছেন। আপনিও যখন আল্লাহর এই বিভিন্ন পরীক্ষার মুখে আপনিও যখন সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে পারবেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য এই জান্নাতের সুসংবাদ। এবার আসেন ধৈর্যশীল কারা। পরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন তারা বিভিন্ন রকমের বিপদে পড়ে, ঝামেলায় পড়ে, মামলার মধ্যে পড়ে যায়, নিরপরাধ মানুষ, এরপরও মামলার মধ্যে পড়েছে, নিরপরাধ মানুষ তার সম্পদটা চুরি করে নিছে, তার গরুটা চুরি করে নিছে, আরেকজন ব্যক্তি তার জমিনটা লিখে নিয়ে গেছে, এমন ধরনের বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, অথবা তুমি ইসলাম এবং ইসলাম বিদ্বেষী যারা আছে কুফফারদের মুখোমুখি হয়েছ, কুফফাররা তোমাকে হত্যা করতে আসতেছে, তুমি ঈমান থেকে সরে যাওয়ার জন্য তারা তোমাকে আদেশ করতেছে, ফোর্স করতেছে, তাড়িত করতেছে, ওই তাড়নার মধ্যে তুমি ধৈর্যের পরিচয় দিয়েছ, তুমি কুফফারদের সাথে আপোষ করো নাই। আল্লাহ তাআলা বলতেছে, যারা এই ধরনের বিপদে পড়েও, মুসিবতে পড়েও ধৈর্যের পরিচয় দেবে, আর তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর এবং আমি তো আল্লাহর কাছেই ফিরে যাব, সুতরাং আমার বিপদ আপদ কোনো ব্যাপার না, বিপদ আপদ কোনো ব্যাপার না। হাজারো বিপদ আসবে, এই বিপদ বিপদে না মনে করা দরকার, এটা কোনো বিপদই না। বিপদ আবার কি? আমার জীবনটাই তো ক্ষুদ্র, এই ক্ষুদ্র জীবনে বিপদ আর কি হবে? সর্বশেষ কি হবে? আমার মৃত্যু হবে, এর বেশি তো আর কিছুই হবে না। সেজন্য যারা বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহর আদেশের উপর অটল থাকতে পারে, এরাই হলো ধৈর্যশীল। আর ধৈর্যশীল হতে পারলে পুরস্কার কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যারা এই বিপদের মধ্যে ধৈর্যের পরিচয় দিতে পারবে তাদের জন্য রয়েছে অপুরন্ত রহমত, তাদের জন্য রয়েছে অপুরন্ত রহমত, নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত তারাই পাবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত হবে, এই মানুষগুলোই হেদায়েত প্রাপ্ত হবে যারা বিপদে পড়ে আল্লাহর কথা স্মরণ করতে পারে, যারা বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে বাদ দিয়া জালেমদের কাছে আপোষ করে না, ওই মানুষগুলোই মূলত হেদায়েত প্রাপ্ত। আর যে ব্যক্তিরা ওই বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর কথা মাথায় রেখে বিপদ আপদের সময় মোকাবেলা করে, ওই ব্যক্তিগুলোর কোরবানি কবুল হবে, সাধারণ আম জনতার কোরবানি কবুল হবে না। আপনি বিপদে পড়লে আল্লাহর কথা কতটা স্মরণ করেন সেটা দেখা দরকার। আমি বিপদে পড়েছিলাম, একটা চাকরি পাওয়া বড়ই কঠিন, আমার চাকরিটা চলে গেছে, আমি আপোষ করি নাই।
আমি বলেছিলাম রিজিক ওখান থেকে আসে, দুনিয়া থেকে নয়। সুতরাং ওখানের মালিকের উপর আমি ভরসা করে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। বিপদে পড়লে নেতার কাছে যাওয়া যাবে না। যেই নেতা নিজেই ফাসেক, যেই নেতা নিজেই ইসলাম বিদ্বেষী, যেই নেতারা মুনাফিকি আচরণ করে, নির্বাচনের আগে একরকম বলে, নির্বাচনের পরে আরেক রকম বলে। নির্বাচনের আগে কিছু কিছু নেতা দেখলাম বলেছিল যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, কিন্তু গতকালকে দেখলাম রামিসা নামক মেয়েটাকে যখন হত্যা করা হয়েছিল, কিছু কিছু লোক অনলাইনে প্রস্তাব দিয়েছে আইনকে সংশোধন করা হোক, আইন সংশোধন করে এই সকল হত্যাকারীদের, দর্শনকারীদের ফাঁসির রায় বাস্তবায়ন করা হোক। তিনি দেখলাম বললেন যে আমরা মধ্যযুগে ফিরে যেতে চাই না। মধ্যযুগ বলতে কি বুঝিয়েছেন? মধ্যযুগ কি? কোরআনের যুগটাই তো মধ্যযুগ। ওই কোরআনের যুগকে আপনি মধ্যযুগ বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। ওই মধ্যযুগ কোরআন এসে তো মধ্যযুগকে আলোকিত করেছিল। আজ পর্যন্ত যেই মানুষগুলো কোরআনকে অনুসরণ করে চলে, এই মানুষগুলোর দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতির শিকার হয়েছে? সমাজের কোনো মানুষ কি ক্ষতির শিকার হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনের সময় এই কোরআনের আইন শতভাগ বাস্তবায়িত ছিল, যার কারণে দেখা গেছে একটা মেয়ে রাতের 12টা, 1টা, 2টা বাজে তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, কোনো ভয় করার প্রয়োজন হয় নাই। যেই যুবকদের ভয় করার কথা ছিল, ওই যুবকরাই এই মেয়েটার নিরাপত্তার পাহারাদার হয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। ওই সমাজটা কি ভালো সমাজ ছিল না খারাপ সমাজ ছিল? তাহলে ওই সমাজ ব্যবস্থা যদি আমাদের কায়েম হয়, ওই সমাজ ব্যবস্থা যদি আমাদের প্রস্তুত হয়, এটা ভালো হবে না খারাপ হবে? তাহলে যদি ভালো হয়, তাহলে আমরা মধ্যযুগ বলে তুচ্ছতাচ্ছিল্য করা, আবার বলেন মদিনার ইসলামে বিশ্বাস করি, তার মানে আপনার চাইতে মুনাফিক এই দুনিয়াতে দ্বিতীয় আরেকজন নাকি? আপনি ভোট পাওয়ার জন্য মদিনার ইসলামের কথা বলেছিলেন, ভোটের কাম শেষ, মদিনার ইসলামকে আপনি এখন তুচ্ছতাচ্ছিল্য করতেছেন। এরা মুনাফিক, মুখে এক বাস্তবে আরেক, এরা মুনাফিক। আবার দেখলাম যে এই ব্যক্তি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিল আমরা জুলাই সনদের কথা আমরা মেনে নিয়েছিলাম, শুধু নির্বাচনটা যেন না বন্ধ না হয়, শুধু নির্বাচনটা হওয়ার জন্য মেনে নিয়েছিলাম, আমরা মূলত মনের থেকে মানি নাই। তাহলে মনের থেকে যেটা কয় না এটাই তো মুনাফিকি। মনের থেকে যেটা কয় না এটাই তো মুনাফিকি। উর্ফি দিয়া বলছি, কিন্তু ভিতরে এটা না, আমার স্বার্থটা হাসিল করার পরে আমি চেঞ্জ, আমার স্বার্থ হাসিলের পরে আমি চেঞ্জ, পরিবর্তিত। তাহলে মুনাফিক চিনার জন্য দূরে যাওয়া দরকার নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাওয়ার দরকার নাই। এই 2-4টা লোকের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে এরা কিতা। তাহলে আমরা যেটা বুঝাইতে চাইলাম যে বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমরা যখন ধৈর্যের পরিচয় দিতে পারবো, ওই জালেমদের কাছে না যাব, জালেমদের কাছে মাথা নত করবো না, আল্লাহর ওপর ধীর আস্থা রাখবো, ধৈর্যের পরিচয় দিতে পারবো। যে মানুষগুলো এমন ইমানের দাবিদার ওলা আছেন, তাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এর বাহিরে কুরবানি করব, গরু খাবো, ছাগল খাবো, কিন্তু কুরবানি কবুল হবে না। কুরবানির 5 নাম্বার শিক্ষা, 5 নম্বরে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় ইমানের উপর কিভাবে দৃঢ় থাকা লাগে, অবিচল থাকা লাগে। ইমানের উপর দৃঢ় থাকার শিক্ষা দেয়, অবিচল থাকার শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আদেশ করেছিল, কঠিন একটা আদেশ, সাধারণ আদেশ নয়, কোনো সম্পদ নিয়ে যাওয়ার আদেশ নয়। আল্লাহ বলছে কুরবানি করো, আর সে 10টা কোট কুরবানি করে ফেলছে। আল্লাহ বলছে কুরবানি করো, আবার 20টা করেছে। আল্লাহ বলছে কুরবানি করো, 100টা করেছে। এরপরে আল্লাহ বলছে আবার কুরবানি করো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো।
তখন বুঝছে আমার প্রিয় বস্তু আমার ছেলে ছাড়া তো এই দুনিয়াতে আর কেউ নাই। ওই কঠিন আদেশের ক্ষেত্রে তিনি আল্লাহর আদেশের প্রতি দৃঢ় থাকা, ওই মুহূর্তে আল্লাহর কথা স্মরণ রাখা এত সোজা বিষয় না, এত সোজা না। আমরা তো সামান্য একটা হুমকি দমকি পাইলেই নেতাদেরকে তেল মারা শুরু করি, তাদের কাছে যাই, ছোট্ট একটা স্বার্থ হাসিলের জন্য তাদের কাছে গিয়া তাদের দলের পরিচয় দেই, তাদের বিভিন্ন লাইন দূরা যাই, তাদের পাশে কে আছে তারে লইয়া ওর কাছে যাই। আমরা দৃঢ় থাকি না, আমরা ইমানের উপর দৃঢ় থাকি না। আমার রিজিকের মালিক একজন, তিনি কে, তাহার উপর আমরা দৃঢ় নই। কোরবানি আমাদেরকে দৃঢ় থাকার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা সফফার 104 থেকে 6 নম্বর আয়াত, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, কদ সাদ্দাকাতার রুইয়া, ও ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করে দিলা। এরপরে বলছেন, ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন, এটা এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ যেই মানুষগুলো আমার আদেশের পালনের ক্ষেত্রে কোনো রকমের কার্পণ্যতা করবে না, যেই মানুষগুলো আমার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে তার জীবনের সবচেয়ে বড় সম্পদটাও যদি উৎসর্গ করা লাগে, তার সন্তানকেও যদি উৎসর্গ করা লাগে, তার নিজের জীবনটাকেও যদি উৎসর্গ করা লাগে, তারপরেও দিতে যেই মানুষটা প্রস্তুত, ওই ব্যক্তির জন্য আমি প্রতিদান দিয়ে থাকি, তাহার কুরবানি আমি কবুল করে থাকি। সবার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন, নিশ্চয় এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য চরম একটা পরীক্ষা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা সফল হয়েছে না ফেল করেছে? সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর আলোকেই তো আমরা কুরবানি করতেছি। ওই সুন্নাহটাই তো, যেই সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবাই করার মাধ্যমে করেছে, সেই সুন্নাহর আলোকেই তো আমরা কুরবানি করতেছি। আমরা কতটা আল্লাহর পরীক্ষার ক্ষেত্রে সফল দেখা দরকার। খালি কেবল সারে বড় গরু কুরবানি করলাম আর মাংস বিতরণ করলাম, এটা নয়। কুরবানির ক্ষেত্রে কুরবানির যোগ্য ওই ব্যক্তি খাঁটি ইমানদার, যে ব্যক্তি ইমানের উপর দৃঢ় থাকতে পারে, বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না, তার জন্যই কুরবানি, সাধারণ সবার জন্য কুরবানি নয়। আল্লাহ তাআলা হাজারো ভাবে পরীক্ষা করে ইমানদারদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছে, আপনাকেও পরীক্ষা করবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাত দেবে না, এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহর আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি, মানুষ কি ভেবে বসে আছে নাকি, মানুষ কি এটাই চিন্তা করে বসে আছে নাকি, আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে যে আমরা ঈমান আনছি। শুধু তারা ঈমান আনছি বললেই তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব? মানুষ কি এটাই মনে করে বসে আছে? এরপরে বলছে, ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করে ফেলেছি, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তার যারা তাদের পূর্বে ছিল। অর্থাৎ যে মানুষগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অন্যান্য নবীর উম্মত ছিল, ওই মানুষগুলোকে আমি পরীক্ষা করে ফেলেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু,
পরীক্ষা করার মাধ্যমে আমি জেনে নিয়েছি কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। প্রমাণ করে নিয়েছেন কোন ব্যক্তিটা ঈমানদার দাবি করে কিন্তু দাবি করার আলোকে তার জীবনটা পরিচালনা করে নাকি করে না, আমি পরীক্ষা করে যাচাই করে নিছি। এর আলোকেই যাকে তাকে জান্নাত দেব, যাচাই ছাড়া আমি কাউকে জান্নাত দেই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, প্রিয় নবী কোথায়, খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 কাবার কাছে গেলেন। কেহ একজন বলল কাবার পাশে রাসূল কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। খাব্বাব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বসলেন। বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর নবী নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আর আপনি কি সত্য নবী নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। এরপরে প্রশ্ন করেন, আল্লাহ কি সত্য রব নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। উল্টাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও খাব্বাব, এমন ধরনের প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন কেন করছো, কি হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে চাদরটা সরাইয়া দেখাইলেন, দেখেন জালেমগুলো আমাকে কি করছে। তারা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। বেহুশ করার পরে তারা আগুনের অঙ্গার জমিনের মধ্যে বিছাইছে। ওই আগুনের অঙ্গারের উপরে আমার এই নিতর দেহটাকে বসায় শোয়াইয়া দিছে। শোয়াইয়া বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিছে। ওই পাথরের উপরে আরেকজন চাপা দিয়ে ধরে রেখেছে। ওই কয়লার আঙ্গুলে আগুনে আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও রাসূল, দেখেন কিভাবে রক্ত পড়তেছে। আল্লাহ যদি সত্য রব হয় তাহলে এরকম কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাব্বাব, তাড়াহুড়া করছো দেখছি, তাড়াহুড়া করো না। এমন পরীক্ষা তোমার উপর আসবে, শুধু তোমার নয়, অতীতের লোকদের উপরও এসেছিল। অতীতের প্রত্যেকটা উম্মতের উপর যারা অরিজিনাল আল্লাহর গোলাম ছিল তাদের উপরও আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেছে। পরীক্ষা না করে কাউকে আল্লাহ জান্নাত দেয় না। এই পরীক্ষাটাও তোমার জান্নাতে যাওয়ার পরীক্ষা। অতীতের কোন উম্মতের ক্ষেত্রে পরীক্ষা ছাড়া হয় নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে, আল্লাহর আইনগুলোকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত, তারা অন্যায়ভাবে নবীদেরকে মারত, হত্যা করত। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর তারা ওই সকল লোককে হত্যা করত যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, যারা আল্লাহর আইনগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়, ওই সকল লোকদেরকে তারা হত্যা করে, ওই জালেমগুলো। সেই রকম জালেমরাই তো তোমার উপর হামলা করেছে, এত হতাশ হও কেন? তাড়াহুড়া করো না। এই পরীক্ষা না, শুধু আরো বহু পরীক্ষা আসবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বনি ইসরাইলের লোকগুলো একদিন সকাল বেলায় 43 জন নবীকে একসাথে লাইন ধরে শোয়াইয়া জবাই করেছে। কয়জন? 43 জন নবীকে জবাই করেছে। ওই নবীর অরিজিনাল উম্মত যারা ছিল তারা প্রতিবাদ করেছিল, কেন আমাদের নবীদেরকে মারলাম, তাদেরকে কেন হত্যা করলা, জবাই করলা, কারণ কি? আমাদের নবীদের দোষ কি ছিল?
যে উম্মতেরা মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে জালেমেরা চিরুনি অভিযান করে ধরে এনে বিকাল বেলায় আবার 120 জনকে লাইন ধরে শোয়াইয়া জবাই করে দিছে। এত সোজা না ইমানের রাস্তা। ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহর আলোকে গরু জবাই করলেন, মাংস ভাগ করে খাইয়া লাইলেন, আর ভাবলেন আপনি খাঁটি ইমানদার। বিষয়টা এত সোজা নয়। ইমানদার হওয়া এত সোজা নয়। অনেক পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় জালেমদের সামনে মাথা নত করা। আমার এলাকার একজন ব্যক্তি মাঝে মধ্যে বলে, ওই জালেমদের সাথে চলে, আবার কয় না চললে কিতা কইরাম, না চললে তো সমাজে পিছে ফিরা থাকুন লাগবো। দরবারাদি হেতারা দখল করে রাখছে, বাজারগুলো হেতারা দখল করে রাখছে, যেন যাই হেতারার আগার দিয়া কথা কন যায় না, এর লাগিয়া তারার দল করি, আসলে তো পছন্দ করি না। আমি কইলাম যে এমনে তো চলে না, আমরা যে উল্টা স্রোতে চলি, আমরা কি বন্ধ হইয়া আছি নাকি? আমরাও তো আল্লাহর রহমতে চলতেছি না, আমরা তো আপোষ করে চলছি না। সূরা বুরুজের ভিতরে আমরা আসহাবুল উখদুদের কাহিনী আমরা দেখেছি, কিভাবে তাদেরকে গর্ত কইরা আগুনের মধ্যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে ইমানদারদেরকে বলছে, হয় ইমান ছাড়ো, না হয় আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। তারা বলছে জীবনের মায়া ছাড়তে পারবো, ইমান ছাড়তে। ওই পরিস্থিতি আমাদের সামনে এখনো হয়তো আসে না, কিন্তু আসলেও আসবে মনে করে আমরা একটু এড়িয়ে চলি। এমন এড়িয়ে চলি যারা, এই মানুষগুলো যত হাজারবার কুরবানি দেব, কুরবানি কবুল হবে না। হাজারবার কুরবানি দেওয়া যাইতে পারে, কুরবানির শিক্ষা আমাদেরকে গ্রহণ না করলে এই কুরবানি কি হবে? গরু তো যে কোনো সময়ে জবাই করে খাইতে পারি, একই দিনে, ঈদের দিনে আমরা কি দরকার এত? তার মানে কি আপনারা কুরবানি করবেন না? কুরবানি অবশ্যই করবেন, কিন্তু কুরবানি থেকে শিক্ষাগুলোও তো গ্রহণ করা দরকার, ঠিক না? ঠিক। সময়টাও শেষ পর্যায়ে, আর একটা বলে শেষ দিয়ে দিচ্ছি। কুরবানি আমাদেরকে 6 নাম্বার শিক্ষা দেয় শয়তানের কুমন্ত্রণাকে কিভাবে নস্যাৎ করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাহার ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, শয়তান এসে বলেছিল, ইব্রাহিম তুমি স্বপ্নে দেখছো। একটা স্বপ্ন তো কত কারণে হইতে পারে, স্বপ্ন দেখে কি মানুষ বাস্তবায়ন করতে হয়? তোমার একটা ছেলে এত বছর পরে আল্লাহ দিছে, এইটারে তুমি জবাই করে নিয়ে গেতেছো, এটা কি হইল? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে যে এটা সাধারণ মানুষ নয়, এটা শয়তান। তিনি হাত থেকে, জমিন থেকে পাথর উঠাইয়া তাকে নিক্ষেপ করেছিল। ওই পাথর নিক্ষেপের নিদর্শন আল্লাহ তাআলা আজ পর্যন্ত লিখে দিয়েছে। হাজী সাহেবরা হজ করতে যাইয়া মিনায় গিয়া পাথর নিক্ষেপ করে, ঠিক কিনা? যে হাজী সাহেবরা হজ করতে গিয়া মিনায় গিয়া পাথর নিক্ষেপ করে, ওই হাজী সাহেবরা যদি একটা পাথর পকেটে কইরা নিয়ে আসতো, এই দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়া যত জায়গায় শয়তান আমাকে হামলা করব, সেখানে আমিও একটা পাথর মারব, তাহলে এই সমাজটা অনেক ভালো হইয়া যাইতো। তাহলে আমরা যেটা বুঝাইতে চাইলাম, যে বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমরা যখন ধৈর্যের পরিচয় দিতে পারবো, ওই জালেমদের কাছে না যাব, জালেমদের কাছে মাথা নত করবো না, আল্লাহর ওপর ধীর আস্থা রাখবো, ধৈর্যের পরিচয় দিতে পারবো। যে মানুষগুলো এমন ইমানের দাবিদার ওলা আছেন, তাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এর বাহিরে কুরবানি করব, গরু খাবো, ছাগল খাবো, কিন্তু কুরবানি কবুল হবে না। কুরবানির 5 নাম্বার শিক্ষা, 5 নম্বরে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় ইমানের উপর কিভাবে দৃঢ় থাকা লাগে, অবিচল থাকা লাগে। ইমানের উপর দৃঢ় থাকার শিক্ষা দেয়, অবিচল থাকার শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আদেশ করেছিল, কঠিন একটা আদেশ, সাধারণ আদেশ নয়, কোনো সম্পদ নিয়ে যাওয়ার আদেশ নয়। আল্লাহ বলছে কুরবানি করো, আর সে 10টা কোট কুরবানি করে ফেলছে।
আল্লাহ বলছে কুরবানি করো, আবার 20টা করেছে। আল্লাহ বলছে কুরবানি করো, 100টা করেছে। এরপরে আল্লাহ বলছে আবার কুরবানি করো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন বলছে আমার প্রিয় বস্তু আমার ছেলে ছাড়া তো এই দুনিয়াতে আর কেউ নাই। ওই কঠিন আদেশের ক্ষেত্রে তিনি আল্লাহর আদেশের প্রতি দৃঢ় থাকা, ওই মুহূর্তে আল্লাহর কথা স্মরণ রাখা এত সোজা বিষয় না, এত সোজা না। আমরা তো সামান্য একটা হুমকি দমকি পাইলেই নেতাদেরকে তেল মারা শুরু করি, তাদের কাছে যাই, ছোট্ট একটা স্বার্থ হাসিলের জন্য তাদের কাছে গিয়া তাদের দলের পরিচয় দেই, তাদের বিভিন্ন লাইন দূরা যাই, তাদের পাশে কে আছে তারে লইয়া ওর কাছে যাই। আমরা দৃঢ় থাকি না, আমরা ইমানের উপর দৃঢ় থাকি না। আমার রিজিকের মালিক একজন, তিনি কে, তাহার উপর আমরা দৃঢ় নই। কোরবানি আমাদেরকে দৃঢ় থাকার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা সফফার 104 থেকে 6 নম্বর আয়াত, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, কদ সাদ্দাকাতার রুইয়া, ও ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করে দিলা। এরপরে বলছেন ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন, এটা এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ যেই মানুষগুলো আমার আদেশের পালনের ক্ষেত্রে কোনো রকমের কার্পণ্যতা করবে না, যেই মানুষগুলো আমার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে তার জীবনের সবচেয়ে বড় সম্পদটাও যদি উৎসর্গ করা লাগে, তার সন্তানকেও যদি উৎসর্গ করা লাগে, তার নিজের জীবনটাকেও যদি উৎসর্গ করা লাগে, তারপরেও দিতে যে মানুষটা প্রস্তুত, ওই ব্যক্তির জন্য আমি প্রতিদান দিয়ে থাকি, তাহার কুরবানি আমি কবুল করে থাকি। সবার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন, নিশ্চয় এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য চরম একটা পরীক্ষা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা সফল হয়েছে না ফেল করেছে? সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর আলোকেই তো আমরা কুরবানি করতেছি। ওই সুন্নাহটাই তো, যেই সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবাই করার মাধ্যমে করেছে, সেই সুন্নাহর আলোকেই তো আমরা কুরবানি করতেছি। আমরা কতটা আল্লাহর পরীক্ষার ক্ষেত্রে সফল দেখা দরকার। খালি কেবল সারে বড় গরু কুরবানি করলাম আর মাংস বিতরণ করলাম, এটা নয়। কুরবানির ক্ষেত্রে কুরবানির যোগ্য ওই ব্যক্তি খাঁটি ইমানদার, যে ব্যক্তি ইমানের উপর দৃঢ় থাকতে পারে, বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না, তার জন্যই কুরবানি, সাধারণ সবার জন্য কুরবানি নয়। আল্লাহ তাআলা হাজারো ভাবে পরীক্ষা করে ইমানদারদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছে, আপনাকেও পরীক্ষা করবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাত দেবে না, এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহর আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি, মানুষ কি ভেবে বসে আছে নাকি, মানুষ কি এটাই চিন্তা করে বসে আছে নাকি, আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে যে আমরা ঈমান আনছি। শুধু তারা ঈমান আনছি বললেই তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব? মানুষ কি এটাই মনে করে বসে আছে? এরপরে বলছে ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করে ফেলেছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তার যারা তাদের পূর্বে ছিল। অর্থাৎ যে মানুষগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অন্যান্য নবীর উম্মত ছিল, ওই মানুষগুলোকে আমি পরীক্ষা করে ফেলেছি।
ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষা করার মাধ্যমে আমি জেনে নিয়েছি কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। প্রমাণ করে নিয়েছি আমি। কোন ব্যক্তিটা ইমানদার দাবি করে কিন্তু দাবি করার আলোকে তার জীবনটা পরিচালনা করে নাকি করে না, আমি পরীক্ষা করে যাচাই করে নিছি, এর আলোকেই যাকে তাকে জান্নাত দেব। যাচাই ছাড়া আমি কাউকে জান্নাত দেই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, প্রিয় নবী কোথায়, খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 কাবার কাছে গেলেন। কেহ একজন বলল কাবার পাশে রাসূল কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। খাব্বাব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বসলেন। বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর নবী নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আপনি কি সত্য নবী নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। এরপরে প্রশ্ন করেন, আল্লাহ কি সত্য রব নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। উল্টায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও খাব্বাব, এমন ধরনের প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন কেন করছো, কি হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে চাদরটা সরাইয়া দেখাইলেন, দেখেন জালেমগুলো আমাকে কি করছে। তারা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। বেহুশ করার পরে তারা আগুনের অঙ্গার জমিনের মধ্যে বিছাইছে। ওই আগুনের অঙ্গারের উপরে আমার এই নিতর দেহটাকে বসায় শোয়াইয়া দিছে। শোয়াইয়া বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিছে। ওই পাথরের উপরে আরেকজন চাপা দিয়ে ধরে রেখেছে। ওই কয়লার আগুনে আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও রাসূল দেখেন কিভাবে রক্ত পড়তেছে। আল্লাহ যদি সত্য রব হয় তাহলে এরকম কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাব্বাব, তাড়াহুড়া করছো দেখছি, তাড়াহুড়া করো না। এমন পরীক্ষা তোমার উপর আসবে, শুধু তোমার নয়, অতীতের লোকদের উপরও এসেছিল। অতীতের প্রত্যেকটা উম্মতের উপর যারা অরিজিনাল আল্লাহর গোলাম ছিল তাদের উপরও আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেছে। পরীক্ষা না করে কাউকে আল্লাহ জান্নাত দেয় না। এই পরীক্ষাটাও তোমার জান্নাতে যাওয়ার পরীক্ষা। অতীতের কোন উম্মতের ক্ষেত্রে পরীক্ষা ছাড়া হয় নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে, আল্লাহর আইনগুলোকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত, তারা অন্যায়ভাবে নবীদেরকে মারত, হত্যা করত। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর তারা ওই সকল লোককে হত্যা করত যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, যারা আল্লাহর আইনগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়, ওই সকল লোকদেরকে তারা হত্যা করে, ওই জালেমগুলো। সেই রকম জালেমরাই তো তোমার উপর হামলা করেছে, এত হতাশ হও কেন? তাড়াহুড়া করো না। এই পরীক্ষা না, শুধু আরো বহু পরীক্ষা আসবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বনি ইসরাইলের লোকগুলো একদিন সকাল বেলায় 43 জন নবীকে একসাথে লাইন ধরে শোয়াইয়া জবাই করেছে। কয়জন? 43 জন নবীকে জবাই করেছে। ওই নবীর অরিজিনাল উম্মত যারা ছিল তারা প্রতিবাদ করেছিল, কেন আমাদের নবীদেরকে মারলাম, তাদেরকে কেন হত্যা করলা, জবাই করলা, কারণ কি? আমাদের নবীদের দোষ কি ছিল?
যে উম্মতেরা মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে জালেমেরা চিরুনি অভিযান করে ধরে এনে বিকাল বেলায় আবার 120 জনকে লাইন ধরে শোয়াইয়া জবাই করে দিছে। এত সোজা না ইমানের রাস্তা। ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহর আলোকে গরু জবাই করলেন, মাংস ভাগ করে খাইয়া লাইলেন, আর ভাবলেন আপনি খাঁটি ইমানদার। বিষয়টা এত সোজা নয়। ইমানদার হওয়া এত সোজা নয়। অনেক পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় জালেমদের সামনে মাথা নত করা। আমার এলাকার একজন ব্যক্তি মাঝে মধ্যে বলে, ওই জালেমদের সাথে চলে, আবার কয় না চললে কিতা কইরাম, না চললে তো সমাজে পিছে ফিরা থামন লাগবো। দরবারাদি হেতারা দখল করে রাখছে, বাজারগুলো হেতারা দখল করে রাখছে, যেন যাই হেতারার আগার দিয়া কথা কন যায় না। এর লাগিয়া তারার দল করি, আসলে তো পছন্দ করি না। আমি কইলাম যে এমনে তো চলে না। আমরা যে উল্টা স্রোতে চলি, আমরা কি বন্ধ হইয়া আছি নাকি? আমরাও তো আল্লাহর রহমতে চলতেছি না। আমরা তো আপোষ করে চলছি না। সূরা বুরুজের ভিতরে আমরা আসহাবুল উখদুদের কাহিনী আমরা দেখেছি, কিভাবে তাদেরকে গর্ত কইরা আগুনের মধ্যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে ইমানদারদেরকে বলছে, হয় ইমান ছাড়ো, না হয় আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। তারা বলছে জীবনের মায়া ছাড়তে পারবো, ইমান ছাড়তে। ওই পরিস্থিতি আমাদের সামনে এখনো হয়তো আসে না, কিন্তু আসলেও আসবে মনে করে আমরা একটু এড়িয়ে চলি। এমন এড়িয়ে চলি যারা, এই মানুষগুলো যত হাজারবার কুরবানি দেব, কুরবানি কবুল হবে না। হাজারবার কুরবানি দেওয়া যাইতে পারে, কুরবানির শিক্ষা আমাদেরকে গ্রহণ না করলে এই কুরবানি কি হবে? গরু তো যেই কোনো সময়ে জবাই করে খাইতে পারি, একই দিনে, ঈদের দিনে আমরা কি দরকার এত? তার মানে কি আপনারা কুরবানি করবেন না? কুরবানি অবশ্যই করবেন, কিন্তু কুরবানি থেকে শিক্ষাগুলোও তো গ্রহণ করা দরকার, ঠিক না? ঠিক। সময়টাও শেষ পর্যায়ে, আর একটা বলে শেষ দিয়ে দিচ্ছি। কুরবানি আমাদেরকে 6 নাম্বার শিক্ষা দেয় শয়তানের কুমন্ত্রণাকে কিভাবে নস্যাৎ করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাহার ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, শয়তান এসে বলেছিল, এই ইব্রাহিম, তুমি স্বপ্নে দেখছো। একটা স্বপ্ন তো কত কারণে হইতে পারে, স্বপ্ন দেখে কি মানুষ বাস্তবায়ন করতে হয়? তোমার একটা ছেলে এত বছর পরে আল্লাহ দিছে, এইটারে তুমি জবাই করে নিয়ে গেতেছো, এটা কি হইল? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে যে এটা সাধারণ মানুষ নয়, এটা শয়তান। তিনি হাত থেকে, জমিন থেকে পাথর উঠাইয়া তাকে নিক্ষেপ করেছিল। ওই পাথর নিক্ষেপের নিদর্শন আল্লাহ তাআলা আজ পর্যন্ত লিখে দিয়েছে। হাজী সাহেবরা হজ করতে যাইয়া মিনায় গিয়া পাথর নিক্ষেপ করে, ঠিক কিনা? যেই হাজী সাহেবরা হজ করতে গিয়া মিনায় গিয়া পাথর নিক্ষেপ করে, ওই হাজী সাহেবরা যদি একটা পাথর পকেটে কইরা নিয়ে আসতো, এই দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়া যত জায়গায় শয়তান আমাকে হামলা করব, সেখানে আমিও একটা পাথর মারবো, তাহলে এই সমাজটা অনেক ভালো হইয়া যাইতো। হাজী সাহেব কিন্তু সুদ খায়, আছে না? তাহলে এই হাজী সাহেব কি শয়তান কি আসলে কি অরিজিনালি পাথর মারছে? অরিজিনালি পাথর মারছে, সে হজে গিয়ে একটা ফর্মালিটি পাথর মেরেছে, আসলে তার মন থেকে সেই পাথরটা মারে নাই। হাজী সাহেব মা ওজনে কম দেয়, হাজী সাহেব মিছা কথা কয়, হাজী সাহেব আরেকজনের জমিন দেখে লেখা লইয়া গেছে, এমন ঘটনা নাই? আমাদের যে রাজনৈতিক নেতারা আছে, এই নেতাদের অধিকাংশই তো হাজী সাহেব, অধিকাংশই তো হাজী সাহেব। নামের আকারে হাজিও তো লেখা আছে, আলহাজ না বললে আবার সেটাও তো যায়, এমন হাজিও তো আছে না? তাহলে ওই ব্যক্তির খোঁজ লইলে তো দেখা যায় যে হাজার হাজার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করে দিছে। এই ঘটনাগুলো তাদের প্রোফাইল দেখলে বোঝা যায় না? দেখা যায় না? দেখা তো যায়। এই হাজী সাহেবরা ওখানে গিয়ে পাথর মেরেছে, কিন্তু একটা পাথর যদি সাথে নিয়ে আসতো,
তাহলে আমাদের সমাজটা ভালো হয়ে যেত, সমাজটা সুশৃঙ্খল হয়ে যেত, সমাজটা অরিজিনালি খাঁটি হয়ে যেত। হাজী সাহেব হজ করে আইছে, মাথায় রুমাল দিয়ে রাখছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মেয়া চিৎকার দিছে, কে আসো বাঁচাও আমাকে, এই যুবকে আমার ইজ্জত হনন করতে চাইতেছে। হাজী সাহেব চিন্তা করছে, হারে হেন গেলে আমার মান সম্মান যাইব। ও বেড়ায় হাজী রুমালটা মাথায় দিয়ে ঠান্ডা মাথায় হাঁটতে যাইতেছে, আর এদিক দিয়া মেয়েটার ইজ্জতটা হনন হয়ে গেল। এবারায় এই অন্যায়ের প্রতিবাদ করতে পারে নাই। এই জায়গায় যদি একটা পাথর মারত, এই জায়গায় যদি একটা পাথর মারত, যে এই যুবক ইজ্জত হনন করতে এসেছে, তাহলে তো এই যুবক ইজ্জত হনন করতে আর পারতো না, মেয়েটা নিরাপদ থাকতো। সমাজের কিছু ছেলেরা মাদক খায়, মদ খায়, আড্ডা করে, তাস খেলে, জুয়া খেলে, বিভিন্ন বাজে আড্ডা করে, বাজে কাজ করে, আর আমনে মুরব্বী মানুষ হাজী সাহেব পাশে দিয়ে আড্ডা জিজ্ঞান, বাধা দেন না। কি আরে বাধা দেন না? জিজ্ঞাইলে উত্তর হলো সুন্দর, হুজুর আপনারা সময়ে পোলাফাইন খুব ভালো ছিল, ভদ্র ছিল, হেদেরকে ডাক দিলে হারাম শুনত, এই কিতা করো সেরব এদুর বললে তারা বাজ্যে গিত, আমাদের সাথে প্রতিবাদ করতো না। এখনকার ফলাফাইন খুব বেয়াদব, তাদেরকে ডাক দিয়ে আমি কি মান সম্মান হারায় আমনি? হেতে শুধু বিড়ি খায় দো, হেতে নিজের টিয়ে দিয়া খায়, হেতের দিয়া বাধা দিলে হেতে বিড়ির দোয়া আমার মোহের মধ্যে ছাড়বো, এই জন্য বাধা দেই না। এটা কি অন্যায় প্রতিবাদ না করার প্রতি উৎসাহিত করছে? অন্যায়কে প্রতিবাদ করা কি আপনার ইমানি দায়িত্ব না? সমাজে উশৃঙ্খল ছেলেদেরকে শৃঙ্খল করার দায়িত্ব কি আপনার নাই? আপনি হজে গিয়ে পাথর মেরে আসছেন, কিন্তু একটা পাথর আপনি সাথে নিয়ে আসতে পারেন না। শয়তানি চতুর্দিকে চলতেছে, আপনার ঘরে শয়তানি চলতেছে, আপনার বাড়িতে শয়তানি চলতেছে, দোকানের মধ্যে শয়তানি চলতেছে, রাস্তার পাশে শয়তানি চলতেছে। আপনি এখানে একটা পাথর মারতে পারেন না, ওখানে একটা পাথর মারছেন তো মারছেন, বড়টা মারছেন, পারলে পায়ের জোতাটা খুললা মারছেন, হাতে ছাতিয়া ছিল ছাতিটা মারছেন, মাইরাম তো মাইরাম, বড়টা মাইরাম। রাসূলকে এই ইব্রাহিম আলাইহিস সালাম রে এই শয়তান কুমন্ত্রণা দিছিল। আমনেরে যে হাজারটা কুমন্ত্রণা দেয়, আমনে তখন কি করেন? তখন তো আপনি এই জায়গায় সচেতন না। তাহলে কোরবানি আমাদেরকে 6 নাম্বার যে শিক্ষাটা দেয়, শয়তানের কুমন্ত্রণা যখন আসবে, সাথে সাথে আমরা শয়তানকে একটা পাথর মারবো। পাথর মারবো বলতে আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, ওই পদক্ষেপটাই নেব। আন্দাজি একটা পিছনের মূল পাথর মাইরেন না, মাইরে আরেকজনের কপাল পাঠাইয়েন না। এই পাথর মারা বলতে আমি এটা বুঝাই নাই। ইউসুফ আলাইহিসসালামকে শয়তান কুমন্ত্রণা দিছিল, এত সুন্দরী নারী, জামা কাপড় খুললা, দরজা বন্ধ করে তোমাকে আমন্ত্রণ জানাইছে, তুমি কেন সাড়া দাও নাই? ওনাকে প্রশ্ন করছে, অকল্লা কতিল আবু আবা ওয়াকালাত হাইতালাক। ও ইউসুফ, জুলাইখা ঘরের দরজা বন্ধ করে তোমারকে আমন্ত্রণ জানাইছে, তুমি কেন সাড়া দিলা না? ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিল, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা, আমি বলি না যে আমার নফস ভালো, ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসুই ইল্লা মা রহিমা রব্বি, আমার রব আমাকে বাঁচাইয়ে দিয়েছে, আমার রব আমার মনের ভিতরে তাড়িত করেছে এই শয়তানের কুমন্ত্রণায় আমি পা দেওয়া যাবে, তাই আমি দৌড় দিয়েছি। শয়তানের কুমন্ত্রণা তো আমাদের সমাজে অ্যাভেইলেবল হইতেছে, আমি তো দৌড় দেই না, শয়তানের কুমন্ত্রণাকে আরো আমি প্রশ্রয় দিয়ে আমি আরো আগাইয়া যাই, আবার আমি বছরের পরে কুরবানি করি। এই কুরবানি আমার কোনো কাজে আসবে না। মাংস খাইতে পারবো, এই কুরবানি দ্বারা সমাজের কোনো পরিবর্তন হবে না, আমার কোনো পরিবর্তন হবে না, আমার পরিবারের কোনো পরিবর্তন হবে না, রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। আমরা কুরবানি থেকে একটাবার কুরবানি থেকে কুরবানির শিক্ষাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি, তাহলে এই কুরবানি আমাদের জন্য কবুল হবে।